এরে নবীর আশিক শুনিয়া নাও, শুনিয়া নাও, কিয়ামতের আলামত। মা বাবা এক জায়গায় থাকে, সন্তান এক জায়গায়। ওরে আল্লাহর বান্দারা, যেই মা তোমার 10 মাস 10 দিন পেটে গর্ভধারণ করলো, ওরে বাবা তুমি জানো তোমার মা তোমারে নিয়ে কি পরিমাণ কষ্ট করেছে? ওরে বাবা তুমি জানো তোমার বাবা তোমারে নিয়ে কি পরিমাণ কষ্ট করেছে? রে বাবা তুমি তো জানো না। তুমি যদি বাবা হইতা, তুমি যদি মা হইতা, তাইলে জানতা মা বাবার কি পরিমাণ কষ্ট। 4 মাস বা 6 মাসে যখন তুমি মায়ের গর্ভে আসো, ওই দিনকা থেকে তোমার মা ঠিক মতন খাইতেও পারে না, তোমার মা ঠিক মতন ঘুমাইতেও পারে না, পড়তেও পারে না। সারাদিন কাজ করিয়া করিয়া রাতের বেলা যখন খাবার খাইতে, সকলে একসাথে বসছে খাবার খাওয়ার জন্য, মা বাবা ভাই আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ির সাথে খাবার খাইতে বসছে। মা খাবারের লোকমাটা মুখের কাছে নিয়া মা ধরে রাখলেন, পেটের ভিতরে দিবে এমন সময় মার চোখে পানি চলে আসছে। প্লেটটা সামনে রেখে মা হঠাৎ উঠে চলে যায়। শাশুড়ি আম্মা পিছন দিক থেকে গিয়া বলে, বৌমা কি হয়েছে বলো, আমার সন্তান তোমার কিছু বলেছে বলো, আমি তার বিচার করব যদি তুমি আমাকে অভিযোগ করো। মা ডাক দিয়া বলে, আম্মা জান্নাত, আপনার সন্তান কিছু বলে নাই। বলে তোমার ননদে কিছু বলেছে? ওই মা ডাক দিয়া বলে, না মা কেউ কিছু বলে। বলে তোমার শ্বশুর কিছু বলেছে? না, আমার কথায় কষ্ট পেয়েছো, খাবারটা খাইতেছে না কেন? মা ডাক দিয়া বলে, আম্মা জান্নাত, কেউ আমার কিছু বলে নাই। তবে আম্মা জান কান্না করি কেন জানেন? সারা দিন কাজ করিয়া করিয়া মা ক্ষুধার যন্ত্রণা নিয়ে খাবার খাইতে গেছে। এত পরিমাণ আমার পেটে ক্ষুধা, আম্মা জান খাবারটা মুখে নিব, আমার যেই সন্তান পেটের মধ্যে, ওই সন্তান পেটের মধ্যে এমন জোরে লাথি মারছে। মা, আমি মায়ের কলিজাটা ফাটিয়া গেছে। আমি মা খাবারটা রেখে চলে আসছি। আমি মার অনেক ক্ষুধা, আমি খাবার খাইতে পারি না। ওরে নবীর আশিক, কি পরিমাণ মা তোমার জন্য কষ্ট করেছে। রাতের বেলা যখন ঘুমাইতে যায়, সারা রাত আব্বাজান ঘুমায়, সারা রাত তোমার ভাই বেরাদর সবাই ঘুমায়, মা কিন্তু ঘুমাইতে পারে না। এই দিকে যায়, ওই দিকে যায়, বারান্দায় যায়। স্বামী ডাক দিয়া বলে, বিবি কি হয়েছে বলো, তুমি ঘুমাইতেছ না কেন? আম্মা জান ডাক দিয়া বলে, স্বামী আমার কিভাবে ঘুমাইব, আমার সন্তান আমার পেটে, এত কষ্ট। মনটা চায় পেটটা কাটিয়া আমার সন্তানকে বাহির করি, মনটা চায়, কিন্তু আমার মায়া, আমার সন্তান আমারে মা বলে একটা ডাক। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রব্বুল আলামিনের হুকুম হলো তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেছেন তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। এই হলো আয়াতের অর্থ। নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে? নবীজি বলেন, যদি তুমি তাদের সাথে সুন্দর ব্যবহার করতে পারো, ভালো ব্যবহার করতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত,
আর যদি খারাপ ব্যবহার করো তাহলে তোমার জন্য জাহান্নাম। এই পৃথিবীর জমিনে এক সময় আমরা ছিলাম না, এখন আসি, ঠিক কিনা বাবা বলেন? আবার এক সময় আমরা থাকবো। এটা হলো ক্ষণস্থায়ী জিন্দিগি, স্থায়ী জিন্দিগি না। আসছি একা, যাবো একা। আসার বেলা একা এসেছি, যাওয়ার বেলা আমরা একাই যাব, নাকি আমরা সাথে কেউ যাবে বাবা? এই পর্যন্ত কি দেখেছেন যে এক কবরে দুইটা লাশ দিতে? ওই করোনার সময় এটা ভিন্ন হিসাব, ফালাইছে, কে মরছে বাবারও খবর নাই, মায়েরও খবর নাই, চাচারও খবর নাই, দাদারও খবর নাই, ধুমসে খবর দিছে, এটা ভিন্ন হিসাব। কিন্তু আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, চলে যেতে হবে। এই জন্য রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ প্রেরণ করেছি, অনর্থক বানাই নাই, অকারণেও বানাই নাই। তবে আমি আল্লাহর গোলামি করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। কারণ এই জমিন সামান্য সময়ের জিন্দিগি, চোখ বন্ধ হলেই শেষ, ঠিক কিনা বলেন? জিন্দিগি তোর যায় রে পাখি দিয়া রে বুনিয়াদ, জিন্দিগি তোর যায় রে পাখি দিয়া, জিন্দিগি তোর যায় রে পাখি দিয়া রে সোনার, জিন্দিগি তোর যায় রে পাখি দিয়া। ও আদম রে ওরে পাক দরিয়া গেছে দাড়ি, ধন্ত আছে সমঞ্জারি, গিয়াছে দরিয়া রে বুনিয়াদ, জিন্দিগি তোর যায় রে পাখি দিয়া, জিন্দিগি তোর যায় রে পাখি দিয়া রে বুনিয়াদ, জিন্দিগি তোর যায় রে পাখি দিয়া। ও আদম রে ওরে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, কাটাইলি ঘুমাইয়া ঘুমাইয়া রে বুনিয়াদ, জিন্দিগি তোর যায় রে পাখি দিয়া, জিন্দিগি তোর যায় রে পাখি দিয়া রে বুনিয়াদ, জিন্দিগি তোর যায় রে পাখি দিয়া। কথা বলেন ঠিক কিনা? চোখ বুঝলে দুনিয়া অন্ধকার। এই জন্য রাব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে অনর্থক বানাই নাই, অকারণ সৃষ্টি করে নাই রে বান্দা। এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে বানাইলাম। এর নবীর উম্মতের দল, ও বড়রা কাঞ্চনপুরের মুসলমান, ও আব্বা জানারা, ও যুবক ভাই, দুনিয়ার জিন্দেগি কয়দিন রে বাবা? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমার এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে বানাইলাম। যদিও আমি আল্লাহ এই জমিনের মধ্যে 18,000 মাখলুকাত বানাইলাম, কিন্তু আল্লাহ বলেন এত মাখলুকাত বানাইয়াও আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠের অধিকারী দেয় নাই। এ নবীর উম্মত, যদি তাকাই একটা পাহাড়ের দিকে, যদি আমরা তাকাই, কত বড় পাহাড়, কত বড় সাগর, কত বড় উট, কত বড় ঘোড়া, সিংহ কি শক্তি। ভাগের দিকে যদি তাকাই, হাতির দিকে যদি তাকাই, জিরাফের দিকে যদি তাকাই, ওরে নবীর উম্মতের দল,
এক একটার সাথে যদি আমরা দাঁড়াই দেখা যাবে বিশাল বিশাল জিনিস। কিন্তু আল্লাহ এত কিছু বানাইয়াও সর্বশ্রেষ্ঠ জাতি আমার আল্লাহ দেয় নাই। তবে আমার আল্লাহ মানুষ বানাইয়াও যদি মানুষটা ছোট কালো, যদি মানুষটা খাটো, তারপরও আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠের অধিকারী দিয়েছে। কি মায়া কি মুহাব্বত আমার আল্লাহর। আল্লাহ কত ভালোবাসে নবীর উম্মত। ও মুসলমান, ও ইমানদার আল্লাহর গোলাম, কি জন্য এত পাওয়ার, কি জন্য এত মায়া আমার আল্লাহর জানেন নির্বাহ? কারণ আমার নবী রহমাতুল লিল উম্মাত, নবীর উম্মত বানা পাঠাইছে মুহাম্মদ নবীর উম্মত। এই জন্য আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী রাসূল আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করো, দয়ার মালিক আপনার নবী মুহাম্মদের উম্মত বানান। আমার আল্লাহ বলে না না, উম্মত বানানো যাবে না। তবে ঈসা নবীর অ্যাপ্লিকেশন আমার আল্লাহ কবুল করলেন। আল্লাহর নবী আদম সফিউল্লাহ গুনাহ করেছেন, যদিও ভুল হয়েছে সামান্য, কিন্তু আমার আল্লাহ আদম সফিউল্লাহকে জান্নাত থেকে বাইরে করে দিলেন। 300-350 বছর পর কান্না করার পর সর্বশেষ আমার নবীর নাম মোবারক নিয়ে দোয়া করে, ও আল্লাহ আপনার নামের সাথে একটা নাম দেখলাম মুহাম্মদ নামের মালিক। আমার মনে হয় এই নামটাই বুঝি সর্বশ্রেষ্ঠ নাম, দামি নাম রে আল্লাহ। বলে আদম এতদিন তুমি কোথায় ছিলে, এই নামটা কি দেখো নাই রে আদম? বলে আল্লাহ দেখেছি, কিন্তু এটার মর্ম বুঝি নাই। তবে আল্লাহ মাথাটা উঁচু করে আপনার নামের সঙ্গে যখন নবী মুহাম্মদের নাম দেখতে পেরেছি, ও আল্লাহ বুঝতে পেরেছি মুহাব্বতের নাম যদি না হইতো আপনি আল্লাহর সঙ্গে এই নাম মোবারক তো লাগাইতেন না। ও আল্লাহ এই নামের খাতিরে আপনি আমাকে মাফ করে দেন। আমার আল্লাহ ডাক দিয়া কইরে আদম যদি তুমি আরো আগে আমার নবী মুহাম্মদের নাম নিয়া 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 যদি আমি আল্লাহর ডাক্তারে আদম, আমি আল্লাহ এর আগেই তোমারে মাফ করে দিতাম। এর নবীর উম্মতের দল, এর নবীর আশিক, ওই নবীর উম্মতের এত দাম, এত দাম। আমার আল্লাহ দুনিয়ার জমিনে ওই নবীর উম্মত বানায় আমাদেরকে পাঠাইলেন। এই জন্য আল্লাহ বলে বান্দা এই জমিনের মধ্যে এত এত মাখলুকাত বানাইলাম, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠর অধিকারী দেই নাই, তবে আদম তোমাদেরকে বানাইয়া সর্বশ্রেষ্ঠের অধিকারী দিয়েছি। আমি আল্লাহরে ডাকবা, আমি আল্লাহরে ডাকবা, আল্লাহ বলে যখন ডাক দিবা আমি আল্লাহ তোমার ডাকের সাথে সাথে হাজির হয়ে যাব। ও মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনের মানুষের দিকে তাকাইয়া দেখো, একবার ডাক দিলে আসে, দুইবার ডাক দিলে আসে, তিনবারের সময় আর তাকাইতে চায় না রে বাবা। রাতের অন্ধকারে ডাকো আর আলোতে ডাকো, কেউ সাড়া দিবে না। কিন্তু এমন আমার আল্লাহ রাত নাই দিন নাই, যেই কোনো সময় ডাকো আমার আল্লাহরে ডাকবা মাত্র আমার আল্লাহ তোমার ডাকে হাজির। এই জন্য আল্লাহ বলে বান্দা দুনিয়ার সব তোর জন্য পর, একমাত্র আমি আল্লাহই তোর আপন। সুবহানাল্লাহ। আমরা ডাকবো কাকে? কথা বলেন, কাকে ডাকবে? বিপদে পড়লে কাকে ডাকবো? বিপদ আপদ যে কোনো সময় আমরা চাইবো কার কাছে? দিবে কে? আমাদের সৃষ্টিকর্তাকে, আসমান জমিনের মালিককে। ওই আল্লাহ সেনা নাই, ওই আল্লাহকে আমরা সর্বাবস্থায় ডাকবো কিনা? কথা বলেন। আল্লাহ বলে বান্দা তুমি যখন একবার আমারে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহর আরশ আজিম পর্যন্ত তোমার ডাকে কম্পিত হতে থাকে। এই জন্য আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমার অনার্থক বানাই নাই, তবে হ্যাঁ আমি আল্লাহর ইবাদত করবা। আমি আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করা যাবে না। নাকি অন্য কারো ইবাদত করা যাবে? বলেন। ইবাদত করতে হবে কার?
আল্লাহর, আরো জোরে বলেন কার? এই জমিন আল্লাহর, ইবাদত হবে আল্লাহর, সিজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। যে কোনো সময় আল্লাহর সিজদা করবা, আল্লাহর সঙ্গে অন্য কোনো কিছু লাগাইবা না রে মুমিন। আমার মাওলার ইবাদত ছাড়া অন্য কার ইবাদত করা যাবে না। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ হিসাব নিব শুধু একমাত্র তোমার থেকে। হাসরের ময়দানে জিন ইনসান আমি আল্লাহ বানাইলাম ইবাদতের জন্য, আমি আল্লাহর গোলামি করবে। তবে আমি আল্লাহর গোলামির সাথে সাথে আমি আল্লাহ তার হিসাব হাসরের ময়দান নিব। আমি আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করায় দিব। ওই দিনকে একমাত্র ইনসান আর জিনের কাছ থেকে জবাবদেহি করতে হবে। তাকাইয়া দেখো, তোমার জন্য যেই বস্তু আমি আল্লাহ তৈরি করলাম, আরো বড় বড় মাখলুকাত, তবে বান্দা আমি আল্লাহ তাদের কোনো হিসাব দিব না। হিসাব হবে তোমার, বানাইলাম তোমারে মোহাব্বত তোমারে করি। ও নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনের দিকে তাকাইয়া দেখেন, আপনি যারে বেশি মোহাব্বত করেন আপনার শাসন ওই ব্যক্তি করবে। উস্তাদ ছাত্ররে মোহাব্বত করে আবার শাসন করে, মা সন্তানকে শাসন করে আবার ভালোবাসে। আল্লাহ বলে, মোহাব্বত করিয়া বানাইয়া পাঠাইলাম আমি আল্লাহ, হাসরের দিন আবার তোমার কাছ থেকে জবাব দিব। এই জন্য ইবাদত করব কার? আরো যে বলেন কার? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত, অন্য কারো ইবাদত করা যাবে না রে বাবা। ও নবীর উম্মত, আজকে আল্লাহরে ভুলে গেছো। দিন যায়, সময় যায় রে বাবা, আল্লাহর ইবাদত নাই। ও মুসলমান ইমানদার, আল্লাহর ইবাদতের পরে আমার আল্লাহ বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো। কি ব্যবহার বলেন? সকলে জবানটা দিয়া বলেন কি ব্যবহার? আরো জোরে বলেন কি ব্যবহার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলে তোমরা তোমাদের মা বাবা পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। ও যুবক ভাই, আমি আপনাদের পায়ে দরিয়া বলি রে বাবা, দোকান ফাটে আর সময় দিন না রে বাবা। একটা দিন জান্নাতের বাগানে এসে বসে যান, যদি কবুল হয় রে বাবা, এর উসিলায় তো আপনি জান্নাত পেতে পারেন। এই ময়দানে তো অনেকের বাবা নাই, অনেকের মা দুনিয়ার জমিনে না। একটু দোয়ার জন্য কবর থেকে তোমার কাছে আশাবাদীর বান্দা ভাইরা আমার, দোকানপাটে সময় না দিয়ে আল্লাহর জান্নাতের বাগানে চলে আস। আমার আল্লাহ বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতা মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো, সৎ ব্যবহার করো। মা বাবা এমন দামি সম্পদ, আল্লাহর ইবাদতের পরে মা বাবার ইবাদতের কথা, মা বাবার খেদমতের কথা, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহারের কথা আমার আল্লাহ এনেছেন। ও নবীর উম্মত, শিক্ষিত সমাজের লোক, ও যুবক ভাই, ও পর্দানিশী আম্মা জানেরা, জবাব দিবেন গো মা। আল্লাহর ইবাদতের পরে অন্য কোন একটা ইবাদত আমার আল্লাহ আনতে পারতেন, ঠিক কিনা বলেন? আনতে পারতেননি। কিন্তু আমার আল্লাহ আল্লাহর ইবাদতের পর পর মা বাবার খেদমতের কথা কেনই বাবা বানলে? আল্লাহর পরে নবী, তারপরে মা বাবা। মা এমন এক জিনিস রে বাবা, বাবা এমন এক জিনিস যে হারায় ফেলছে, আর কখনো খুঁজিয়া পাবে। ও মুসলমান, ও নবীর উম্মত, মা বাবা হারাই আজকে এই ময়দান অনেকে আসো, অনেকের মা নাই, অনেকের বাবাও এই জমিনের মধ্যে নেই। আমার মতো অনেকের বাবা হারায়াতিম, অনেকের মা নাই, অন্ধকার জমিনের মধ্যে কবরে রেখে আসছে, অনেক দিন হয়ে গেল। কই মা, কই বাবা যে তোমাকে জন্ম দিয়েছে, পেটে ধারণ করেছে, আজকে ওই মা কই? দুনিয়ার সব মানুষ ঘরের মধ্যে আছে। পৃথিবীর জমিনে সবার চেহারা দেখো, মায়ের চেহারা আর দেখো না, বাবার চেহারা আর দেখো না রে বাবা। বল,
এমন একটা রত্ন হারায় ফেলছো যারা, ওই ব্যক্তির প্রশ্ন করিও মা হারা বেদনা কেমন যে হারায় ফেলছে, আর যার আছে তারে জিজ্ঞাসা করিও কেমন আনন্দ। ওরে বান্দা যে হারায় ফেলছে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে দেখবেন চোখের দুইটা পানি ছেড়ে দিবে, বলবে ভাই আজকে অনেক দিন হয়ে গেল মা নাই, আজকে অনেক দিন হয়ে গেল আব্বা জান নাই। বলিও দুনিয়ার জমিনে কি নাই? চোখের পানি পালা বলবে দুনিয়ার জমিনে আমার মনে হয় সবচেয়ে বড় নিয়ামত যেই জিনিসগুলা ছিল ওই জিনিসগুলা আমি হারায় ফেলছি। এর নবীর উম্মতের দল কেমন জিনিস হারাইছো রে মুমিন, ও নবীর আশিক। মা বাবা এমন জিনিস রে বাবা, নবী বলেছেন মায়ের চেহারার দিকে তাকাইলে, বাবার চেহারার দিকে তাকাইলে আমার নবী বলেছেন কবুল হজের সওয়াব দেওয়া হয়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কেউ যদি নেক নজরে মা বাবার চেহারার দিকে তাকায়, আমার নবী বলেছেন তার আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব দেওয়া হয়। ওরে নবীর আশিক লক্ষ লক্ষ টাকা দিয়া মক্কায় যাও, মদিনায় যাও উমরা করার জন্য, হজ বড় হজ করার জন্য, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, মদিনা মুনাওয়ারা জিয়ারত করার জন্য। রে বাবা আমারে যে জবাব দাও, আমাকে বলো তোমার হজ কবুল হয়েছে। একজন বলতে পারবেন না হুজুর আমার হজ কবুল হইছে, কিন্তু আমার নবী গ্যারান্টি দিয়া দেয় কেউ যদি নেক নজরে মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার খাতার মধ্যে কবুল হজের সওয়াব দেয়। সওয়াব আছে না নাই? কথা বলেন, আরো জোরে বলেন সওয়াব আছে না নাই? সাহাবায়ে কেরাম বললেন ও নবী আমার, যদি দুইবার তাকায় নবী বলেন দুইটা কবুল হজের সওয়াব দেওয়া হয়। সাহাবীরা বললেন নবী আমার, যদি তিনবার তাকানো হয়, নবী বলেন তিনবার যদি তাকায় আমার আল্লাহ তার আমল নামায় 3টি কবুল হজের সওয়াব। যদি বলেন নবী 100 বার যদি তাকায়, আমার নবী বলেন কেউ যদি 100 বারও মা বাবার চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ 100টা কবুল হজের সওয়াব দান করবে। এর নবীর উম্মতের দল, ওরে নবীর আশিক বলো আজকে যারা মা হারায় ফেলছো, আজকে যারা বাবা হারায় ফেলছো, বলো যার মা নাই, বলো যার বাবা নাই, কেমনে তুমি কবুল হজের সওয়াব কামাইবা? যার বাবা নাই বলো তোমার দরওয়াজা বন্ধ, যার বাবা নাই যার মা নাই দুয়ার দরওয়াজা বন্ধ। আর যার মা বাবা দুনিয়ায় বেঁচে আছে নবী বলেন তার দুয়ার দরওয়াজা খোলা। হাজার চেষ্টা করবারে মুমিন মনটা চায় যেন এখন মায়ের চেহারার দিকে তাকায় থাকতে সওয়াবটা নেওয়ার জন্য। মনে মনে চিন্তা হয় আজকে যদি আমার বাবা থাকতো, বাবার চেহারার দিকে তাকায় থাকতাম, কবুল হজের সওয়াব নিতাম। কিন্তু 1000 চেষ্টা করবারে বান্দা, কখনো আর যার মা চলে গেছে, যার বাবা চলে গেছে আর কখনো ফিরে আসবে না। এই জিন্দেগি আর জিন্দেগি না, একবার চলে গেলে আর কিয়ামতের আগেও ফিরে আসবে না, ঠিক কি না? শুধু একটি বার বাবা, শুধু একটি বার, শুধু একটি বার বাবা, শুধু একটি বার, 1 সেকেন্ডের জন্য যদি দেখা দাও একবার, বলেন 1 সেকেন্ডের জন্য যদি দেখা দেওয়া হবে না, জানি দেখা হবে না ইহকালে আর, জানি কথা হবে না ইহকালে আর। আল্লাহর দয়া হলে দেখা রোজ মাহাশা, আল্লাহর দয়া হলে দেখা রোজ মাহাশা। দয়াল নবীর দয়া পেলে গোলাম হয়ে বাবা ছেলে, দয়াল নবীর দয়া পেলে গোলাম
গোলাম হয়ে বাবা ছেলে একটি সুযোগ চাই যে শুধু, একটি সুযোগ চাই যে শুধু নবীর কদম চুমিবা। এক সেকেন্ডের জন্য যদি দেখা দাও একবার, এক সেকেন্ডের জন্য যদি দেখা দাও একবার, শুধু একটি বার বাবা, শুধু একটি বার, শুধু একটি বার বাবা, শুধু একটি বার, এক সেকেন্ডের জন্য যদি দেখা দাও একবার, এক সেকেন্ডের জন্য যদি দেখা দাও একবার। 18ই অক্টোবর জুমাবার 2024 মুর্শিদ আমার বাবা আমার করেন ইন্তেকাল। 18ই অক্টোবর জুমাবার 2024 মুর্শিদ আমার বাবা আমার করেন ইন্তেকাল। হয়তো হাতে গোনা কিছু বছর পাশাপাশি হবে কবর, হাতে গোনা কিছু বছর পাশাপাশি হবে কবর, তৌফিক দিও সেই কবর নবী চিনিবার, তৌফিক দিও সেই কবর নবী চিনিবার। এক সেকেন্ডের জন্য যদি দেখা দেওয়া আবার, এক সেকেন্ডের জন্য যদি দেখা দেওয়া ভার, শুধু একটি বার বাবা, শুধু একটি বার, শুধু একটি বার বাবা, শুধু একটি বার, এক সেকেন্ডের জন্য যদি দেখা দেওয়া ভার, এক সেকেন্ডের জন্য যদি দেখা দাও আবার। উচ্চ আওয়াজ দেবেন আল্লাহু আকবার। এর নবীর আশিক কে বাবা কে মা জানো, যেই মা বাবার দোয়ার কারণে আজকে এত বড় ওরে নবীর উম্মতের দল। আজকে মা বাবার কথা শুনতে চাও না, কে তোমার মা কে তোমার বাবা আজকে পর্যন্ত পরিচয় দাও না রে বাবা। যেই মা হারাইছে, যে বাবা হারাইছে, ওকে প্রশ্ন করিও রে বাবা, জবাব পাইবা তার মতো ইয়াতিম দুনিয়ায় কেউ নাই। জিজ্ঞাসা করিও ভাই দুনিয়া থেকে কি নিয়ামত হারাইছো, বলবে সবচেয়ে দামি বড় নিয়ামত এই দুনিয়ার জমিনে টাকাওয়ালা দেখো আর পয়সাওয়ালা দেখো, শিল্পপতি দেখো, চেয়ারের মালিক বলো, দালানওয়ালা দেখো, যা কিছু দেখো না কেন সব কিছু মায়ের দোয়া বাবার দোয়ার বিনিময়, ঠিক কিনা বলেন? বলেন মা বাবার দোয়া ছাড়া কিছু হইতে পারে? কখনো হইতে পারে? জিন্দেগি তো না রে বাবা। তুমি পরীক্ষা দিবা, জানো বাবা রাতের বেলা মা তাহাজ্জুদুন নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করো, সারা রাত মা কান্না করে, আল্লাহ আমার সন্তানের পরীক্ষা, আমার সন্তানকে কবুল করো। পরের দিন রে বাবা তোমার পরীক্ষা, কিন্তু বাবা তুমি তো জানো না তোমার মা কি পরিমাণ কষ্ট করেছে, তোমার বাবা কি পরিমাণ কষ্ট করেছে জানো না। রাতের বেলা ঘুমাইয়া গেছো, মায়ের দোয়া নিয়া পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করেছো। আজকে দুনিয়ার জমিনের দিকে যদি তাকাও, আকাবিরদের দিকে যদি তাকাও, মায়ের দোয়া নিয়ে আজকে এত বড় হয়েছে। মায়ের দোয়া ছাড়া বড় কিছু হতে পারো না রে বাবা। কত ঘটনা পড়ি, ওই আব্দুল কাদের জিলানির দিকে তাকাও, আম্মা জান দোয়া করে রে বাবা। আব্দুল কাদের জিলানির মা আব্দুল কাদের জিলানির শিক্ষা দিয়া দিলেন, বলে বাবা ইলম অর্জন করার জন্য যাও। তবে হ্যাঁ বাবা, ওই জামানায় অনেক ডাকাত ছিল, কিন্তু আব্দুল কাদের জিলানির ছোট্ট একটা বালক মাত্র। আব্দুল কাদের জিলানির মা কেমন আদর্শ মা ছিলেন। আব্দুল কাদের জিলানির মা বললেন, বাবা তোমার হাতে তোমার পকেটে আমি কিছু স্বর্ণ মুদ্রা দিয়া দিলাম, কেউ যদি কখনো প্রশ্ন করে কখনো মিথ্যা কথা বলিও না। আব্দুল কাদের জিলানি রওনা হয়ে গেল
প্রতিমধ্যে ডাকাতে আক্রমণ করে, যাকে প্রশ্ন করে ওই ব্যক্তি মিথ্যা কথা বলে। কিন্তু আব্দুল কাদের জিলানী ছোট বালক, প্রশ্ন করা মাত্র বলে আমার কাছে আছে। বলে কি আছে? বলে আমার আম্মা বলেছেন আমার কাছে স্বর্ণ মুদ্রা দিয়েছে। ডাকাতেরা বলে এ ছোট্ট বালক, তুমি তো ইচ্ছা করলো মিথ্যা কথা বলতে পারতা। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে না ভাই, আমার মা আমার কখনো মিথ্যা শিক্ষা দেয় নাই। আমার জীবন যাইতে বলেছে, কিন্তু আমার মুখ থেকে মিথ্যা যেন না বাইর হয়। মায়ের আদর্শ নিয়ে এত বড় বড় আকাবির হয়েছে, মায়ের দোয়ার বিনিময়ে আজকে চতুর্দিকে নাম ছড়ায় রাখছে রে বাবা। ওরে নবীর উম্মতের দল, কে না জানে বাইজিদ বুস্তামির ঘটনা। মা ডাক দিয়া বলে সন্তান আমার পানি লাগবে। রাতের বেলা মাঘ মায়া শীত পরে এত পরিমাণ ঠান্ডা। মা পানি চাইলো আর সন্তান পানি নিয়ে আসলো। বাইজিদ বুস্তামি এসে দেখলো মা ঘুমাইয়া গেছে। কিছুক্ষণ পর মার সামনে এসে দেখে মা ঘুমানো অবস্থা। বাইজিদ চিন্তা করলো যদি রাতের বেলা আমি আমার মাকে সজাগ করি, আমার মার ঘুম ভেঙে যাবে, কষ্ট পাবে। এই জন্য আল্লাহর কাছে তাওয়াক্কুল করিয়া সারা রাত পর্যন্ত বাইজিদ দাঁড়া রইল। ফজরের আজান হইয়া গেল, মা সজাগ হইয়া দেখে বাইজিদ দাঁড়ানো। বলে বাবা তুমি ভাতে পানি নিয়ে দাঁড়াইয়াছো, তুমি কি ঘুমাও নাই? বাইজিদ ডাক দিয়া বলে না আম্মা জান আমি ঘুমাই নাই। বলে বাবা সারা রাত দাঁড়ায় রইছো? বলে আম্মা জান হাত দাঁড়াইছিল। তো তুমি ঘুমাও নাই কেন? বলে আম্মা জান যদি আমি ঘুমা যাইতাম আপনারে কে পানি দিত? রাতের বেলা যদি পানি চাইতেন, আমি বাইজিদ রে যদি না পাইতেন, যদি আপনি পানি পানি করে কষ্ট পাইতেন। বাইজিদের মা হাত তুলে বলে আল্লাহ আমার বাইজিদকে আপনি কবুল করিয়া দেন। যেই বাইজিদ এত ঠান্ডার মধ্যে আমি মায়ের জন্য এত কষ্ট করে পানি নিয়ে দাঁড়ায় রইছে, ঘুমায় না, ওই সন্তানকে আপনি কবুল করেন। আজকে ওই বাইজিদে মার দোয়া নিয়ে সারাটা জমিনের মধ্যে ছড়ায় আছে রে বাবা। এর নবীর উম্মতের দল ঘটনাই ঠানাও শুধু। ওরে বাবা কোন সেই বাইজিদ জানেন? মা ভালো, বাবা ভালো, সন্তানও ভালো হবে। মা যদি খারাপ হয়, বাবা যদি খারাপ হয়, সন্তানও খারাপ হবে। আল্লাহর ওলি বাইজিদের আম্মা জান দুনিয়ার জমিনে বাবা নাই। বাইজিদকে একদিন ডাক দিয়া বলে বাবা আমি তোমার একটা কথা বলবো, বাবা রাখবা? বলে আম্মা জান কি বলবেন বলেন। বলে মাদ্রাসায় তোমারে ভর্তি করাবো, তুমি কি পড়তে চাও? বলে হ্যাঁ। আল্লাহর বান্দা বাইজিদকে নিয়ে আল্লাহর বান্দি মাদ্রাসায় রওনা হয়ে চলে গেল। মাদ্রাসায় নিয়ে যায়, বাইজিদ বাড়ির দিকে তাকায় কান্না করে মা তুমি তো একা থাকবা, আমার তো বাবা জমিনের মধ্যে নাই। ও আম্মা জান তোমারে সারিয়া যাইতে মন চায় না, তারপর এলেমের জন্য যাইতে হবে। বাইজিদকে নিয়ে আম্মা জান চলিয়া গেল মাদ্রাসায়। উস্তাদের কাছে দিয়া বলো হুজুর আমার বাইজিদকে আপনার কাছে দিয়া গেলাম, যতক্ষণ পর্যন্ত আপনার মতো না হবে ততক্ষণ পর্যন্ত আমার বাইজিদকে আপনি বাড়িতে দিবেন। উস্তাদ বললেন ঠিক আছে আম্মা যান আপনি চলিয়া যান। মা জনম দুঃখিনী বাইজিদকে দিয়া বাড়ির মধ্যে চলে আসলো। ওই মা বাড়ির মধ্যে আজের কয়েকদিন পর ছোট্ট মানুষ তোরে বাবা, এবার বাইজিদের মন ছুটলো বাড়ির মধ্যে রওনা হল। ওস্তাদের কাছে বলে সাহেব আমাকে একটু ছুটি দেন, বাড়িতে যাব। বলে তোমার আম্মা তো বলেছে যতক্ষণ পর্যন্ত আমার মতো না হতে পারো না ততক্ষণ পর্যন্ত তুমি বাইজিদ যাইতে পারবা না বাড়ির মধ্যে। মন চায় বাইজিদ বলে হুজুর মন চায় যাওয়ার জন্য, মার চেহারার দিকে একবার তাকান। আপনি তো বলেছেন নবীর হাদিস থেকে পাওয়া যায় মায়ের চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ কবুল হজের সওয়াব দান করেন, বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব দান করেন। হুজুর আমার তো বাবা নাই,
আমি বড় ইয়াতীম, মাকে আজকে অনেক দিন হয়ে গেল দেখি না। ওরে আল্লাহর বান্দারা, ওরে যুবক, কত সন্তান আজকে তো মায়ের চেহারা দেখো না, মাকে ভুলিয়া গেছে। দেখার জন্য আসো না। মা গ্রামে থাকে, বাবা তুমি শহরে থাকো। বাইজিদের মতো হও। বাইজিদ বলে হুজুর বাবারও দেখি না, মাকেও যদি না দেখি মনটা মারে। বলে একটা সবক দেই বাবা, যদি সবকটা আদায় করতে পারো যাইবা তোমার মায়ের সঙ্গে দেখা করবে। আল্লাহর ওলি বাইজিদ মায়ের কাছে আসার জন্য উস্তাদের সবক শেষ করলে, এবার উস্তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে রওনা। দরওয়াজার মধ্যে আঘাত করলেন রাতের বেলা। বাইজিদের আম্মা বলে, কে? বলে আম্মা জান আমি বাইজিদ। বলে না তুমি আমার বাইজিদ না। বলে আম্মা জান কসম আল্লাহর আপনার সন্তান আমি বাইজিদ। বলে না আমার বাইজিদ এখানে তো আসতে পারে না এত তাড়াতাড়ি। বলে কেনই বা আসতে পারবে না? বলে বাবা আমার বাইজিদকে তো দিয়ে আসছি, যতক্ষণ পর্যন্ত উস্তাদের মতো না হবে ততক্ষণ আসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমি জায়গা দিব না বাইজিদকে আমার বাড়ির মধ্যে। সারা রাত দরিয়া দরিয়া মায়ের দরওয়াজার মধ্যে কান্না করে সারা রাত চলে যায়। বাইজিদ বলে মা তুমি আমারে বলো, আমি তোমার সন্তান স্বীকার করে না। রাত হয়ে যায়, ডাকে মা দরওয়াজা খুলে না। বাইজিদ বুঝতে পারলেন আম্মা জান বুঝি আজকে দরওয়াজা খুলবে না, আমার দ্বারা কোনো লাভ হবে না যত ডাক। এই কথা বিদায় নিয়ে বলে আম্মা জান যত আপনার ছুটি নিয়ে আসছি উস্তাদের কাছ থেকে একবার চেহারা দেখবো রে মা। কিন্তু আম্মা জান সেও সুযোগ হলো না। তবে দোয়া করিয়ে আমি যেন মা বড় আলেম হইয়া বাড়ির মধ্যে ফিরতে পারি। আল্লাহর বান্দা বাইজিদ চলিয়া গেল। বলে ওস্তাদ বলে বাইজিদ মার সঙ্গে দেখা করো নাই, কান্না করতেছে চোখের পানি সারিয়ে। বলে হুজুর দোয়া নেওয়ার জন্য মার কাছে গেছি, আমার মা বিশ্বাসে করে না আমি যে তার সন্তান বাইজিদ আসছি। যতক্ষণ পর্যন্ত আমি বাইজিদ আপনার মতো পাগড়ি না পাবো ততক্ষণ পর্যন্ত আমার মা জায়গা দিবে না, দরওয়াজাও খুলবে না। বাইজিদ আবার এলেম অর্জন করা শুরু করিয়া দিলেন মাদ্রাসায়। দিন যায় রাত যায়, কয়েকদিন পর আল্লাহর নবী ওই উস্তাদের স্বপ্ন যোগে হাজির হয়ে গেল। আর হুজুর রে বললেন এ মাওলানা সাহেব আমার বাইজিদকে আল্লাহ কবুল করেছে, আমি নবীও কবুল করিয়া নিলাম। এই বাইজিদকে তোমার পাগড়িটা পরাইয়া দাও, আর বাইজিদকে বলো এই পাগড়ি নিয়ে যেন মায়ের কাছে যায়। বাইজিদ পাগড়ি নিয়ে বাড়ির মধ্যে রওনা। এবার আম্মা জান দেখিয়া পাগল, আমার বাইজিদ এবার আসছে। ঠিক আছে বাবা, এই পাগড়ির জন্য তো বলেছিলাম। ওই বাইজিদকে কি পরিমাণ দোয়া করেছেন, আজকে মায়ের দোয়ার বিনিময়, আজকে গ্লাসের পানির বিনিময় আল্লাহর ওলি বাইজিদের এত নাম এত সম্মান রে বাবা। একটি গ্লাসের পানির কারণে, মায়ের দোয়ার কারণে বাইজিদের নাম সারা জমিনে ছড়ায় আছে। ঠিক কিনা বলেন? একটি গ্লাস পানির পালে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু
বাইজিদের মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পারে, মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পারে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এর নবীর আশিক আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবার আদর্শ। মা বাবার খেদমতের কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন। ও বান্দা, মায়ের যদি সেবা না করো, বাবার যদি খেদমত না করো, তোমার জন্য দুনিয়াটাই জাহান্নাম। মা বাবার খেদমতের বিনিময়ে তুমি জান্নাত কামাইতে পারবা। নবী বলেন একটা সন্তান যদি তার মার জন্য দোয়া করে, বান্দা যখন দুনিয়ার জমিন থেকে চলিয়া যায়, বলো বান্দা, বান্দার সব কিছু বন্ধ হয়ে যায়, তিনটা জিনিস কবরে বসে। এর মধ্যে একটা হলো ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইউনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবীজি বলেন সদকাতুল জারিয়া 2 নাম্বার হলো ইলম। ইলম যে ইলম সে অর্জন করেছে, অন্যকে শিক্ষা দিল, ওই আমলটা বান্দার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। 3 নাম্বার এমন সন্তান দুনিয়ার জমিনে মা রাখিয়া গেছে, বাবা রাখিয়া গেছে, যেই সন্তান মার জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে, ওই সন্তানের দোয়া মা বাবার কবরের মধ্যে পুষতে পারবে। ওরে আল্লাহর বান্দারা, এই জমিনের মধ্যে তো অনেকে আছো মা নাই, অনেকের বাবা অন্ধকার জমিন। দুনিয়ার জমিনে কেনই বা মা এত কষ্ট করিয়া জন্ম দিল জানি রে বাবা? একমাত্র মার জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। তোমার টাকা পয়সা চাই না, তোমার বাড়ি গাড়ি চাই না, তোমার অর্থ মা চাই, ভালো একটা খাবার মা চাই না, ভালো একটা পোশাকও মা চাই। মা শুধু চায় সন্তান কখন মাকে মা বলিয়া ডাক দিবে। বাবা শুধু চায় বাবা কখন সন্তান বাবা বলিয়া ডাক দিবে। এই ডাকটা মার কাছে এত পরিমাণ মিষ্টি, এত পরিমাণ মধু, দুনিয়ার সব ডাকের চাইতো দামি। যারা মা হয়েছেন, যারা বাবা হয়েছে, ওরে আল্লাহর বান্দারা, ও পর্দানিশে আমার মা বোনেরা, আজকে তো বাপের বাড়িতে এসেছেন, আরো তো অনেক বছর আগে আসছেন, এসে দেখলেন মা আছে, অনেকের এসে দেখলেন বাবা দুনিয়ার জমিনে আসছে। দোকান থেকে বাবা কত মজা নিয়া সন্তানের জন্য গিয়েছে, মার কাছে বসিয়া বসিয়া মায়ের কত বাণী শুনেছে, বাবার বুকে জড়াইয়া কত সন্তান ঘুমাইছে। ও আম্মা জানের আজকে কই, ওই বাবা কই,
ওই মা কই আজকে অন্ধকার কবর। একটু কি মন চায় না আম্মা জান বাবার জন্য দোয়া করতে? একটু কি মন চায় না রে বাবা? মার জন্য একটু কি মন চায় না দোয়া করতে? আজকে তো এই জমিনের মধ্যে কত আল্লাহওয়ালারা এসেছেন, কত ওলি আল্লাহরা আসবেন। একটু যদি দোয়া করেন মা বাবার কবর আযাব তো বন্ধ হতে থাকবে। সন্তান যদি দোয়া করে আল্লাহ বলে চোখের পানি নায়েরাগার আসার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবর আযাব বন্ধ করে দেয়। মা বাবার তো সম্মান এই জমিনের মধ্যে মা বাবার চেয়ে দামি কেউ নাই। এই জমিনের মধ্যে মা বাবার চাপল কেউ নাই। ওরে আল্লাহর বান্দারা, ওরে যুবক, ও পর্দানিশে আমার মা, আজকে তো মার একটু দাম দিতে চাও না। আজকে তো ভাইয়েরা বাবার একটু দাম দিতে চাও না রে বাবা। যে এই মা বাবা হারাইছো মনে মনে যদি ভাবো আজকে যদি আমার বাবা থাকতো বাবার কতই না খেদমত করতাম। আজকে যদি আমার মা থাকতো মায়ের কত খেদমত করতাম। আফসোস হুজুর মাও নাই বাবাও নাই, টাকা আছে খেদমত করার মতো লোক নাই। কিন্তু যারা বাবা হারাইয়া ফেলছো আমি বলি তোমার দরওয়াজা তোর জন্য খোলা। তুমি যদি একটু দোয়া করো মা বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দারা, যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, ওরে বাবা তোদের হাতে পায়ে ধরিয়া বলি মা বাবার কাঁদাইও না। মা বাবার চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না রে বাবা। ফির বলো, বুজুর্গ বলো, আলেম ওলামা বলো, কারো দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে, কিন্তু আমার নবী গ্যারান্টি দেয় মা বাবার দোয়া যদি করে আমার নবী বলে 100 কবুল। ওরে বাবা, কার কাছে যাইয়া দোয়া নিবা তুমি তো চিনো নাই। আজকে মা থাকার পরও মা অন্য রুমে ঘুমায়, বাবা ঘুমায়। সন্তান, এমনও সন্তান আছে মায়ের খোঁজ নেয় না, বাবার খোঁজ নেয় না, নিজে নিজে কর্মা বলাও ফাঁকাইয়া খায় বিবি সন্তান নিয়া। কিন্তু বৃদ্ধ মা বাবা যে ঘুমায় মা বাবারও খোঁজ খবর নিতে চায় না, আছে না নাই? সন্তান এমন আবু জাহেলের থেকে খারাপ হইয়া গেছে রে বাবা। যদি মা বাবা যদি বদদুয়া দেয় কসম তোর জন্য ধ্বংস রে বাবা। আজকে থেকে তওবা করো, আল্লাহ আমি আমার মা বাবার সঙ্গে বেয়াদবি করেছি রে আল্লাহ, আর কোনোদিন মা বাবার সঙ্গে বেয়াদবি করব না। মায়ের পায়ে গিয়া পড়ে যাও, বাবার পায়ে গিয়া পড়িয়া যাও। ওরে বান্দা, এমন কে আসো বলে বলতে পারবা বাবারে বুকে জড়াইয়া বলেছো বাবা তোমারে আমি ভালোবাসি? এমন কে আসো বলতে পারবা বাবাকে বুকে জড়া, মাকে বুকে জড়া যে মা আমি তোমারে ভালোবাসি? একজনও নাই। এই পর্যন্ত বুকে জড়াইয়া বলতে পারো নাই, একদিনও বলতে পারো নাই মা তোমারে ভালোবাসি, বাবা তোমারে ভালোবাসি। ও সন্তান, ভালো খাবারও চাই না, ভালো পোশাকও চাই না। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সঙ্গে তোমরা সুন্দর ব্যবহার করো, সৎ ব্যবহার করো। এত দাম কেনই বা মা দিকে মাকে দিলেন, বাবাকে দিলেন? কারণ রাহমাতুল লিল আলামিন নবী আমার দুনিয়ার জমিনে আসিয়া মা দেখেছেন, বাবার চেহারা পর্যন্ত দেখেন নাই। নবী এত সম্মান মাকে দিলেন, নবী এত সম্মান বাবাকে দিলেন। আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসলেন, বাবার চেহারা দেখে নাই। মা 6 বছর পর্যন্ত লালন পালন করলেন। সব ছেলেরা খেলাইতে যায়, মুহাম্মদ খেলার মাঠে যায়। আবু জাহেলকে ডাক দিয়ে আম্মা জান আমেনা বলে, এ আবু জাহেল, বলেন আপনার বাতিজা মুহাম্মদ কই? সন্ধ্যা তো গণা গেল, সবার ছেলে বাড়ির মধ্যে আসলো, মুহাম্মদ তো আসে নাই। আবু জাহেল বলে, আমেনা আমি তাকায় দেখলাম
তোমার সন্তান ওই সন্ধ্যাবেলা মাটির মধ্যে দাঁড়ায় কান্না করতেছে। আমেনা বললেন আমি দৌড়াইয়া গেলাম, মাঠে গিয়া দেখি আমার মুহাম্মদ কান্না করে দাঁড়ায় দাঁড়ায়। আমি বুকে জড়াই, আমি মুহাম্মদকে বুকে জড়ায় নিলাম। আমি বললাম বাবা কান্না করো কেন বলো। নবী মুহাম্মদ ডাক দিয়ে আম্মা জান, সেই দুপুর বেলা খেলার মাঠে আসছি গো মা, কত সন্তানের বাবার আসিয়া সব সন্তানকে নিয়ে গেল, আমার বাবাই কই? আমার বাবা নাই, আমার বাবাই যদি থাকতো আমি মুহাম্মদ কত নিয়ে যাইত। আল্লাহর নবীর মা আম্মা জান আমেনা আমার নবীকে বুকের সাথে জড়ায়া নিয়ে গেলেন বাড়ির মধ্যে। পরের দিন বলে বাবা চলো তোমার বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে যাই। নবীকে নিয়ে আবার রওনা হয়ে গেল আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য। সেখানে যাই আম্মা জান আমেনা আসার পর প্রতিমধ্যে পথের মধ্যে আবার আম্মা জান আমেনা দুনিয়ার জমিন থেকে চলিয়া গেল। 6 বছর বয়সে আমার নবী মাকেও হারায়, আর জন্মের আগে আমার নবী বাবাকেও হারায় ফেলেছে। এই জন্য মা বাবাকে আল্লাহর নবী এত সম্মান দিয়েছেন, আল্লাহ এত সম্মান দিয়েছেন। মা বাবার খেদমত করার জন্য আমার নবী বারবার হাদিসের মধ্যে বলেছেন, যদি তোমার মা বাবা থাকে তুমি তাদের সাথে সুন্দর ব্যবহার করো, সৎ ব্যবহার করো। ওরে নবীর উম্মতের দল, জুমার নামাজ পড়া যখন বাইর হলাম, এক আল্লাহর বান্দা ডাক দিয়া না বলে হুজুর, বলে কি ব্যাপার বলেন চাচা? বলে আমার সন্তান বিদেশ থেকে এসেছে, তার মার সঙ্গে কথা বলে, আমি বাবার সঙ্গে কথা বলে না। নাউযুবিল্লাহ। চাচা ডাক দিয়া বলে তার মায়ের সঙ্গে কথা বলে, বিদেশ থেকে এসেছে কিন্তু আমার সঙ্গে কথা বলে। চোখের পানি ছেড়ে দিয়া কান্নার আওয়াজ, আর বলে হুজুর দোয়া করিয়ে আমি একটু শুধু তার মুখ থেকে বাবা শব্দ উচ্চারণ চাই। ওরে নবীর উম্মত, তোমার মা তোমার কাছে টাকাও চায় না, পয়সাও চায় না। তোমার মা তোমার কাছ থেকে বাড়িও চায় না, ভালো খাবারও চায় না। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন যখন তোমার মা বা বাবা দুজন বা একজন যদি তোমাদের জীবন দশায় পৌঁছে যায়, তোমাদের উপর যদি নির্ভরশীল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করো, তাদের সাথে খেদমত করো, তাদেরকে আপ্যায়ন করো। ওয়ালা তানহারহুমা, এবং তাদের সঙ্গে দমক দিয়া কখনো কথা বলিও না। কি শব্দ? দমক শব্দ ব্যবহার করা যাবে না। আজকে সন্তান আছে না নাই, মাকে দমক দিয়ে কথা বলে, কথা বলেন। বাবা আছে না নাই, বাবাকে দমক দিয়ে কথা বলে, আছে না নাই? এই জমিনের মধ্যে এমনও সন্তান আছে যে সন্তানেরা মা বাবাকে দমক দিয়ে কথা বলে। কি কিয়ামতের আলামত! আজকে তুমি মা বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠায় দাও, আজকে তুমি মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখো, আজকে তুমি মা বাবাকে অন্য ঘরের মধ্যে রাখো। এমনও সন্তান আছে মা বাবার খোঁজ খবর নেয় না, মা এক ঘরে থাকে, বাবা এক ঘরে থাকে, আছে না নাই বলেন? এর নবীর আশিক শুনিয়া নাও, শুনিয়া নাও, কিয়ামতের আলামত। মা বাবা এক জায়গায় থাকে, সন্তান এক জায়গায়। ওরে আল্লাহর বান্দারা, যেই মা তোমার 10 মাস 10 দিন পেটে গর্ভধারণ করলো, ওরে বাবা তুমি জানো তোমার মা তোমার নিয়ে কি পরিমাণ কষ্ট করেছে? ওরে বাবা তুমি জানো তোমার বাবা তোমার নিয়ে কি পরিমাণ কষ্ট করেছে? রে বাবা তুমি তো জানো না। তুমি যদি বাবা হইতা
তুমি যদি মা হইতা তাইলে জানতা মা বাবার কি পরিমাণ কষ্ট। 4 মাস বা 6 মাসে যখন তুমি মায়ের গর্ভে আসো, ওই দিনকা থেকে তোমার মা ঠিক মতনে খাইতেও পারে না, তোমার মা ঠিক মতন ঘুমাইতেও পারে না, পড়তেও পারে না। সারাদিন কাজ করিয়া করিয়া রাতের বেলা যখন খাবার খাইতে সকলে একসাথে বসছে খাবার খাওয়ার জন্য, মা বাবা ভাই আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ির সাথে খাবার খাইতে বসছে। মা খাবারের লোকমাটা মুখের কাছে নিয়া মা ধরে রাখলেন, পেটের ভিতরে দিবে এমন সময় মার চোখে পানি চলে আসছে। প্লেটটা সামনে রেখে মা হঠাৎ উঠে চলে যায়। শাশুড়ি আম্মা পিছন দিক থেকে গিয়া বলে, বৌমা কি হয়েছে বলো, আমার সন্তান তোমার কিছু বলেছে বলো, আমি তার বিচার করব যদি তুমি আমাকে অভিযোগ করো। মা ডাক দিয়া বলে, আম্মা জান্নাত, আপনার সন্তান কিছু বলে নাই। বলে, তোমার ননদে কিছু বলেছে? ওই মা ডাক দিয়া বলে, না মা, কেউ কিছু বলে। বলো, তোমার শ্বশুর কিছু বলেছে? না, আমার কথায় কষ্ট পেয়েছো, খাবারটা খাইতেছে না কেন? মা ডাক দিয়া বলে, আম্মা জান্নাত, কেউ আমার কিছু বলে নাই। তবে আম্মা জান কান্না করি কেন জানেন? সারা দিন কাজ করিয়া করিয়া মা ক্ষুধার যন্ত্রণা নিয়ে খাবার খাইতে গেছে, এত পরিমাণ আমার পেটে ক্ষুধা। আম্মা জান খাবারটা মুখে নিব, আমার যেই সন্তান পেটের মধ্যে, ওই সন্তান পেটের মধ্যে এমন জোরে লাথি মারছে। মা, আমি মায়ের কলিজাটা ফাটিয়া গেছে। আমি মা খাবারটা রেখে চলে আসছি। আমি মার অনেক ক্ষুধা, আমি খাবার খাইতে পারি না। ওরে নবীর আশিক, কি পরিমাণ মা তোমার জন্য কষ্ট করেছে। রাতের বেলা যখন ঘুমাইতে যায়, সারা রাত আব্বাজান ঘুমায়, সারা রাত তোমার ভাই বেরাদর সবাই ঘুমায়, মা কিন্তু ঘুমাইতে পারে না। এই দিকে যায়, ওই দিকে যায়, বারান্দায় যায়। স্বামী ডাক দিয়া বলে, বিবি কি হয়েছে বলো, তুমি ঘুমাইতেছ না কেন? আম্মা জান ডাক দিয়া বলে, স্বামী আমার কিভাবে ঘুমাইব, আমার সন্তান আমার পেটে, এত কষ্ট। মনটা চায় পেটটা কাটিয়া আমার সন্তানকে বাহির করি, মনটা চায়, কিন্তু আমার মায়া, আমার সন্তান আমারে মা বলে একটা ডাক। আমার সন্তান যখন তোমার বাবা বলিয়া ডাকবে, আমার সন্তানের মায়ের ডাক আমার কাছে এত মধুর, দুনিয়ার সব ডাকের চেয়ে আমি মায়ের কাছে এত মধুর লাগে। ওরে আল্লাহর বান্দারা, ওই মা 6 মাস থেকে শুরু করে 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 10 মাস 10 দিন গর্ভধারণ, যখন তোমাকে ভূমিষ্ঠ করে দুনিয়ার জমিনের মধ্যে, মা ডাক্তার বলে 45 থেকে 50 ইউনিট পর্যন্ত একটা মা ব্যথা সহ্য করতে পারে, একটা মানুষ ব্যথা সহ্য করতে পারে। কিন্তু যখন মা সন্তান প্রসব করে, ওই মা 50 ইউনিটের বেশি চলে যায়, এরপরও মার একটু কষ্ট অনুভব হয় না। ওই মা সন্তানের চেহারার দিকে তাকানোর পর মায়ের সব ব্যথা ভুলে যায়। ওরে আল্লাহর বান্দার, আম্মা জান একদিন বালিশের সঙ্গে মাথা লাগা কান্না করে। স্বামী এসে বলে, বিবি কান্না করো কেন? ডাক দেয়া বলে, স্বামী আজকে সন্তানকে দমক দেওয়ার কারণে 2-4 দিন হয়ে গেল সন্তান মা বলে ডাকে না, কথা বলে না। স্বামী ডাক দেয়া বলে, আব্বা জান বলে, বিবি আমার
আজকে না কথা বলেছে, আগামীকাল তোমার সঙ্গে কথা বলবে। মা চোখের পানি পালাইয়া বলে, স্বামী আমার তুমি কেমনে জানো যে সন্তানের দিকে তাকাইয়া আমি মা রাতকে রাত ভাবি নাই, দিনকে দিন ভাবি নাই ওই সন্তানের মায়ের ডাক শোনার জন্য। আজকে একদিন যখন আমার ডাক দেয় নাই, আমি মার কলিজাটা সিরিয়া গেছে, আমি তোমাকে দেখাইতে পারি না। ওই মা বাবা যাদের বেঁচে আছে, আল্লাহর কসম, ওরে বাবা তোমাদের পায়ে দরিয়া বলি, আম্মা জানদের পায়ে দরিয়া বলি, মা বাবার জন্য একটু দোয়া করবেন, মা বাবার কাছ থেকে দোয়া নিবেন। যাদের মা নাই বাবা নাই, আল্লাহ যেন প্রত্যেকের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানা দেখ।